আসসালামু আলাইকুম। আমি আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুটকির ভর্তা বানাবো আর মুরগির ঘিলা কলিজা কীভাবে রান্না করলে বিটখুটে একটা ঘ্রাণ আছে কলিজা থেকে, এই ঘ্রাণটা করবে না। আমি আগে মুরগির কলিজাগুলোকে সিদ্ধ করে ভালোভাবে, তারপরে পানিগুলো ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। তারপরে আমি ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়া হলে তারপরে আমি এগুলোকে রান্না করব। এখন আমি আগে মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজির সাথে যদি আপনারা এভাবে টমেটো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখেন, মাছটা যখন হয়ে যায় তখন সামান্য আছে ঢেকে রাখলে মাছগুলো দেখবেন পেঁয়াজের একটা ঘ্রাণ মাছের মধ্যে ঢুকে, মাছটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি সবসময় এভাবেই করি এবং আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবেন। এখন আমি রান্না করব মুরগির ঘিলা কলিজাগুলো। আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিছি। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপরে এগুলোকে আগে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিব। তারপরে আমি একে একে সবগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজ এবং টমেটো আর ঘিলা কলিজাগুলো ভাজা হলে আমি তারপরে আস্তে আস্তে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, সবগুলো মশলা আমি একে একে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব। তারপর আমি গরম মশলা দিয়ে দেব। এরপর আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমার মশলাগুলো, তখন আমি একটু পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ জাল হবে, তারপরে আবার ভালোভাবে নেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে কিছুক্ষণ ভালোভাবে জাল দেব। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমার এই কলিজা ঘিলা বোনাটা হয়ে গেল। দেখেন কত সুন্দর মজাদার হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চারাও অনেক পছন্দ করবে। বাচ্চাদের জন্য রান্না করলে একটু মরিচটা একটু কম দিবেন, তারপরে দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। অনেক স্বাদ হয়েছে। এখন আমি শুটকির ভর্তা বানাবো। শুটকির ভর্তা বানানোর জন্য আমি তাওয়ার মধ্যে চুলো একটা তাওয়া বসিয়ে দিলাম। তারপর আমি একে একে শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে শুটকিগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি পাঠার মধ্যে মরিচগুলোকে বাইঠা নিব আগে, তারপরে একে একে শুটকিও দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে বাটতে হবে যাতে শুটকির মধ্যে কোনো কাঁটা না থাকে। কাঁটাটা থাকলে আমাদের হাতে ঢুকতে পারে, গলায় আটকাতে পারে। এই জন্য আমি ভালোভাবে বেটে নেব। আমার শুটকি আর মরিচ বাটা শেষ। আমি এখন আস্তে আস্তে ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দেব ধনেপাতা, তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ। তারপরে এগুলোকে আবার বেটে নেব, ভালোভাবে বেটে তারপরে আমি আস্তে আস্তে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু আড়াবাটা করবেন। আড়াবাটা বলতে মানে একটু আস্তে আস্তে রাখবেন, যেহেতু একদম মিশ না হয়। পেঁয়াজটা কামড়ে কামড়ে ফেললে খেতে অনেক ভালো লাগে। এভাবে ভর্তাটা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। এখন আমি কি বললাম, পাটা মুছা ভাত খাবো। আমি যখনই ভর্তা বাটি পাটা মুছা ভাত না খেলে আমার ভালোই লাগে না। আমি পাটা মুছে আমাকে খেতেই হবে। তাই আমি এখন পাটাটাকে মুছে নিলাম ভালো করে, পাটা ভাত দিয়ে। তারপরে বাস আমার ভর্তা বানানো শেষ। এবার আমার পাটা মুছা ভাত